নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এই যে দেখো বন্ধুরা, আমার এখন বাজে 5টা, পৌনে 5টার মতো বাজে। তা তোমাদের দাদাকে আমি চা করে দিলাম, তোমাদের দাদা চা খেলো, আমিও চা খেলাম। চা খেয়ে তোমাদের দাদা ডোরা দুজনকে আদর করে টোরে তারপরে সে কাজে বেরিয়ে গেছে। ও এখন কাজে বেরোয় 5টায়, এই 5টায় বলছি বন্ধুরা 4:30। তা বন্ধুরা ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি এই যে ঘর ঝাড় দিতে বেরিয়ে ঘর বিছানা টিছানা পরিষ্কার করলাম, করে তারপরে আমি ঘর ঝাড় দিতে এসেছি। দেখো বন্ধুরা, ঘরটা আমার বড় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ছোট ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তা বন্ধুরা আমি এই যে দেখো, আমি বাসন নিয়ে বসে পড়েছি কারণ আমার বাসন খুব একটা ছিল না, তবে তাও ছিল বাসন। তা বন্ধুরা আমি যেমন সকালবেলা খেয়েছি, আমি আর দুপুরবেলা খাইনি। কোয়েল দুপুরবেলা সকালবেলা দুবেলাই খেয়েছে, আর তোমাদের দাদা খেয়েছে, কিন্তু কিছু বাসন তাও কম ছিল। তা বন্ধুরা বাসন টাসনগুলো আমার মাজা হয়ে গেছে দেখো, আর তারপরে বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে। ধুয়ে অন্য একটা গামলার মধ্যে মানে উপর করে রাখলাম। আর গা ধুয়ে আমি তারপরে চলে এসেছি ঘরের মধ্যে। জামা কাপড় কিছু ধুইনি, কারণ কালকে সকালবেলা আমি কাচবো। আর এদিকে ডলকে দেখো বন্ধুরা, আমাদের শাশুড়ি বলছি ভুলভাল, আমার ননদ ওকে নিয়ে গেছিলো, ননদ ঘুরিয়ে নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো আমি সন্ধে পুজো দিয়ে তারপরে আমি চা নিয়ে বসে পড়েছি, চা রুটি আর ঢেঁড়স আলুর তরকারি। তা টিফিনটা করে তারপরে দেখো বন্ধুরা, আমাদের কোয়েলের একটা ওর পার্লারের এইসব জিনিস অর্ডার করছে আস্তে আস্তে টুকটুক করে। তাই এইটা অর্ডার করেছিল, তা এইটা আজকে এসছে। তা ও সকাল থেকে ও সময় পায়নি মেয়ের জন্য, তা এখন ও বের করেছে, ওইটা বের করে দেখছে এটা কি জিনিস, আমি জানি না এইসব ব্যাপারে। আর আমাদের ডল দেখেছে, ওর মায়ের থেকে ওর বেশি এক্সাইটেড। ও একদম মানে ও কিছু করতে দিচ্ছে না, মানে এটা ওটা সেটা নিয়ে টানা হেজরা করছে। তা ওর লাস্টে আমাদের দেখো বন্ধুরা, দেখো খুলে ওর মা ওইটা লাগালো, দেখলেই ও সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয়। ও যেটা ও দেখে ও সেটাই ও সঙ্গে সঙ্গে শিখে যাচ্ছে, মানে এমন ও। তা বন্ধুরা এত দুষ্টুমি করছে, এইখানে লাস্টে আমার শাশুড়ি নিয়ে আমার দেওরের দোকানে চলে গেছে, ওকে নিয়ে চলে গেছে। তা বন্ধুরা আমাদের কোয়েল এটা খুলে দেখছে, চেক করছে যে ওটা ঠিকঠাক আছে নাকি। তা বন্ধুরা ও বলছে বলে মা একদম ঠিক আছে, এটা অনলাইনে অর্ডার করেছিল, আজকেই এসছে। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনে ভোরবেলা। আমি উঠেছি 5:30টায়। 5:30টার সময় উঠে আমার বাইরের কিছু কাজ ছিল, বাথরুমের কাজ ছিল, সব কাজটা সেরে আমি ঘরে চলে আসলাম। আমার প্রথম কাজ হচ্ছে আমার বিছানা পরিষ্কার করা। বিছানাটা পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজে হাত দিই। এদিকে তোমাদের দাদা ডোরাকে নিয়ে বেরিয়ে গেছে। ও বেরিয়েছে 5:15 নাগাদ বেরিয়েছে। ও আমাকে ডেকে দিয়ে চলে গেছে যে বুলা ওঠো, কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখছি ও যেতে পারেনি, কারণ ডোরাকে নিয়ে তো যাবে, আর বৃষ্টি, ওই জন্য ডোরাকে নিয়ে যেতে পারে না। দেখছি বাইরে উঠে আমি ঠাকুর প্রণাম করতে এসেছি এই ঘরে, দেখছি যে ওরা দুজনে মিলে এখানে বসে বসে বক বক করছে। তা বন্ধুরা আমি ওদিকে আমার সমস্ত আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখলে বন্ধুরা ঝাড় দিয়ে আবার ঝাঁটা নিয়ে বেরোতে হলো, কারণ এইখানে না কালকে রাত্রিবেলা ডোরাকে না পিঠ আঁচড়ে দিয়েছে, ওর এত লোম উঠছে, আর পিঠের গোড়ায় না ঘা হয়ে গেছে। সেই ঘাগুলো ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে, ঘাগুলো শুকিয়ে গেছে, কিন্তু সেই ঘায়ের সঙ্গে সঙ্গে না লোমগুলো উঠে যাচ্ছে। ওর লোম উঠে পুরো হালকা হয়ে গেছে গায়ের মধ্যে দিয়ে, এত যে ওর গায়ের লোম, সেই লোমের মানে যা ছিল তার থেকে মানে অর্ধেকেরও বেশি মানে উঠে গেছে। এখনো পর্যন্ত ওর লোম উঠছে বন্ধুরা।
তা এদিকে দেখো বন্ধুরা কলের জল এসে গেছে। আমি এদিকে ঘরের কাজ করতে করতে কিন্তু জলগুলোর ঝপঝপ করে ভরে নিচ্ছি, কারণ আমাদের ওদিকে জল পাশে জায়গা নেই বন্ধুরা, ওই জন্যে এই যে দেখো বন্ধুরা, তাই আমার বালতি ভরে গেছে বলে ওই জন্য মগে করে আমি জল তুলে গামলার মধ্যে ঢেলে নিলাম, কারণ জলটা না ওদিকে চলে গেলে আমার আর জল যাবার রাস্তা নেই। তা আমার বারান্দায় রান্না করতে পারবো না, রান্নাঘরে জল জমে থাকবে, সে পরিষ্কার না করা পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তা বন্ধুরা এদিকে দেখো আমি জল ঘর মোছা হয়ে গেছে, ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেল, হয়ে গিয়ে জল ভরলাম, জল টল ভরে তারপরে চলে এসেছি বাসন মাজতে। তা তোমাদের দাদাকে বলছি আমার ফোনটা অফ করে দাও, কারণ ডোরা এসছে তো, আমি ডোরা থাকলে আমি ঘরে মানে ভিডিও করতে পারি না, কারণ ডোরা না খুব উৎপাত করে, আর মাছি দেখলে প্রচণ্ড পরিমাণে উৎপাত করে। আর আমার ঘরে ফিনাইল দিয়ে কিন্তু ঘর মোছা হয়, কিন্তু তাও মাঝে মধ্যে না দু একটা মাছি চলে আসে আর ওকে কামড়ায়, তো ওই জন্য ও কী করে বলো তো, ও লাফালাফি করে আর ওদের ঘরে ওদের ঘরে মানে কামড়াতে যায়। তা বন্ধুরা দেখো আমার বাইরের সমস্ত আমার বাসি কাজ আমার হয়ে গেছে, বাসি কাজ করে তারপরে আমি চলে আসলাম চান করে চলে আসলাম আমি পুজো করতে। তা বন্ধুরা আমি এই যে দেখো মাথায় এখনও পর্যন্ত গামছা দেওয়া আছে, কারণ আমি গামছা খোলারও আমার টাইম নেই, আর আমি তাড়াতাড়ি করে আমি পুজোটা করি আমার অনেকটা মানে করেই করা হয়, তাড়াহুড়ো করেই, কারণ আমি সত্যি কথা বলতে কি আমি সেরকমভাবে আমি পুজো করতেও পারি না, আর এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করা যায় না, ঠাকুরকে ঠিক মতো ডাকা যায় বলো বন্ধুরা? আমাদের তো বসে পুজো করার মতো জায়গা নেই, ওই জন্য আমি এইখানে দুটো থাক করেছি, একটা মা সন্তোষী মার আর একটা আমাদের ঘরের নিত্য ঠাকুরের। আর আমাদের উপরে ঠাকুর ঘর আছে, সেখানে আমাদের মা পুজো করেন, সেখানে আমার লক্ষ্মী ঠাকুর আছে, সেই লক্ষ্মী ঠাকুর বছরে একবার আমার ঘরে আসে, কারণ ওই কোজাগরী পূর্ণিমাতে আমি আমার ঘরে পুজো করি, তখনই আমার ঘরে আসে। তারপর আমি ওই উপরে আমি আমাদের তোমাদের দাদা বলে যে এরকম মা যতদিন আছে ততদিন মা পুজো করুক, আর মা যখন না থাকবে তখন আমাদের ঘরে নিয়ে চলে আসবে, আমাদের ঘরে পুজো হবে। তা বন্ধুরা এই যে ধূপের ধোঁয়াগুলো ঠাকুরের গায়ে গায়ে একটুখানি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঠাকুরের গায়ে এমনি যদি যায় সেটা একটা আলাদা, নিজেরা ইচ্ছাকৃত দেয়া সেটা। বন্ধুরা আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, আমি চা তোমাদের কাছে আমি শেয়ার করিনি, কারণ ডোরা গিয়ে মাঝখানে বসেছিল, আর ডোরাকে জানো তো উৎপাত করে, ডল থাকলেও হয় না আর ডোরা থাকলেও হয় না, আর সামনে আমি ক্যামেরা রাখতে পারি না, ক্যামেরা এই করে না অনেকবার পড়ে আমার ক্যামেরা খারাপ হয়ে গেছে, দোকানে গেলে পরেই ক্যামেরা 1200 টাকার নিচে কোনো খবর থাকে না, 1200 টাকা তো লাগেই ফোনের পিছনে কোনো মানে খারাপ হয়ে গেলে পরে। তা বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ একটা সোয়াবিনের রেসিপি করব, ডিম আর সোয়াবিন যে কোনো একটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো, আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করা হয়ে গেছে, সোয়াবিনটা সিদ্ধও হয়ে গেছে, সোয়াবিনটাও আমার আনাজ কাটা হয়ে গেছে। কি রান্না করব আজকে, মায়ের একাদশী, মায়ের রান্না করতে হবে না, ওই বাড়ির রান্না আর আমাদের বাড়ি, আমরা যা খাই ওরাও তাই খাই, ওরা যা খায় আমরাও তাই খাই, মানে এই রকম, মানে আমাদের মানে ওদের ফ্যামিলিটা এতটাই ভালো, মানে যে বলার মতো নয় ওদের ফ্যামিলিটা, মানে যে আমি যা রান্না করে দিই ওরা তাই খায়, তাই ওরা শোনা করে এই করে, তাই বলে খুব ভালো হয়েছে, মানে ওদের রান্না খেয়ে খুব ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক। তাহলে বন্ধুরা চলো আমি তাহলে রান্নাঘরে তোমাদের কাছে নিয়ে যাই। আর আমি দেখো এই এখন পাট শাক আসলো, এই পাট শাক নিলাম, কিন্তু আজকে আর করবো না পাট শাকটা কালকে করব। বন্ধুরা সকালবেলা এক আটি পাট শাক নিয়েছি যে 10 টাকা দিয়ে, আর নিয়েছি 10 টাকার ধনে পাতা। তারপর রান্নাঘরে চলে আসলাম, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে একেবারে ভাত করব, কারণ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই জন্য আর 1 ফুট দিয়ে নামালাম না। আর এই যে আলু দেখালাম, এখানে আলু সয়াবিনের তরকারি হবে বন্ধুরা, আজকে এই রেসিপিটা দেখাবো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর সাদা জিরে দিলাম, আর সাজিরে সামরিচ
ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোতেই দিয়ে দিলাম ডুমো করে কাটা আলুগুলো একটু ভাজা ভাজা করে তার মধ্যে লবণ আর হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে একটুখানি আর একটু ভালো করে ভাজলাম, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করলাম, করার পরে তারপরে দিলাম গ্রেট করা আদা রসুনটাও আবার ভালো করে একটু মশলা কষানোর পরে তারপরে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়োটা নেই বলে ওই জন্য দিতে পারলাম না বন্ধুরা, তোমাদের ঘরে যদি থাকে অবশ্যই দিও। তা বন্ধুরা তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা সোয়াবিনটা দিয়ে ভালো করে কষানোর পরে তারপরে দিয়ে দিলাম আমার ঘরে টমেটো নেই, দিয়ে দিলাম সস দিয়ে এবার মশলাটা ভালো করে কষালাম। তেল ছেড়ে আসার পরে তারপরে দিয়ে দিলাম জল। এই যে জল দিয়ে তারপরে দিলাম আবার ধনে পাতাটা দিয়ে আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিলাম বন্ধুরা, তোমাদের কাছে আমি অনেকক্ষণ পর আসলাম। আমার রান্না হয়ে গেছে, আর আমি কি রান্না করলাম তোমাদের সব দেখাবো। চলো, আমি রান্নাঘর থেকে সব ঘরে ঘুরে নিয়ে এসেছি, কারণ আমার ওই মিক্সেরটা না মানে ওই দেওয়া আছে, সেই ফাইবারের যে ইয়েগুলো হয় না প্লাইউডের মতো দেখতে, ওই ফাইবারের দিয়ে লাগানো ছিল। সেই ফাইবারেরগুলো আঠাগুলো সব উঠে গেছে বলে না, ওখান থেকে কীভাবে আরশোলা ঢুকে যাচ্ছে। খাবারের মধ্যে আরশোলা পড়লে পরে মহা মুশকিল হয়ে যাবে, দুপুরবেলা খাবার আমাদের পণ্ডই হয়ে যাবে, তাই না? ওই জন্য আমি এখন খাবারগুলো, ওই টেবিলটা আমার উপরে তোলা ছিল, সেই উপর থেকে নামালাম, নামিয়ে নামিয়ে আমি এইখানে উপরে থাকে নিরামিষ, থাকটার মধ্যে উপরে থাকটা থাকে নিরামিষ আর নিচের থাকটার মধ্যে থাকে আমিষ। ডোরাটা নিয়ে আসিনি, ডোরাটা মানে ঝোড়া চাপা দিয়ে রেখে এসেছি, একটু ঠান্ডা হলে ডোরাটা ওইখানে নিয়ে এসে রেখে দেবো। কারণ ওরও যদি খাবারের মধ্যে আরশোলা করে বলো, এমনিতেই ওর তো শরীর থেকে মানে কি বলবো লোম সব উঠে যাচ্ছে, কি হয়েছে কি জানি না। আজকে তোমাদের দাদা বলছিল বলে ডাক্তার বলতো, ডাক্তার যে আসে না, সে কলকাতার থেকে আসে, তাকে ফোন করলে এখন 4-5 দিন পর এইখানে আরো তো সব দেখে, ও সেই বুঝে আসবে। ওই জন্য না মানে আমাদের খুব অসুবিধা হয়। কিন্তু এর আগে একবার হয়েছিল এরকম, ওষুধ লিখে দিয়ে গেছিল, সেই ওষুধ কিনে এনে খাওয়ানো হচ্ছে, মানে চুলকানিটা কমে গেছে আর ঘাগুলো অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু লোমগুলো উঠে যাচ্ছে, পুরো গা একদম ফাঁকা হয়ে গেছে, পুরো চামড়া দেখা যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। আমার গোটা গা হাত পা না চুলকাচ্ছে, মানে গোটা গা হাত পা এত চুলকাচ্ছে যে কি বলবো। এই যে দেখো বন্ধুরা, আমাদের ডোরার শোয়ার জায়গা এতক্ষণ খাটের নিচে ছিল, আমি ঘরে আসলাম, ঘরে আসতেই ও দরজা গোড়ায় ঢুকে পড়লো, এবার আমাকে আর বেরোতে দেবে না। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়েছে, আর এখানে হচ্ছে আমড়া দিয়ে টকের ডাল, আর এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এখানে ডলের মাছ ভাজা, আর এইখানে আছে যে ডিমটা লাল লাল দেখো মাংসের মতো রং হয়েছে, আর হয়েছে ঢেঁড়স ভাজা। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ বন্ধুরা।